প্রভৃতি অপর 21শে বইমেলা। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21-এর চেতনায় সম্প্রীতি স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে রাবি-প্রবি অমর 21শে বইমেলা। মাতৃভাষার প্রতি ভালোবাসা, বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। শুক্রবার সকাল 9 ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারের পাশে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান। উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়োজন, কারণ আমরা যতই দিন যাচ্ছে বুঝতে পারছি যে আমাদের নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার প্রবণতা শেষ হয়ে যাচ্ছে। আর যে যত বই পড়বে ভেতরের আকাশটাকে বড় করবার জন্য, নিজের আকাশটাকে চিনবার জন্য বই হতে সর্বোত্তম। আপনি নজরুল পড়বেন, আপনার ক্ষান্ত হওয়ার কোনো সুযোগ থাকবে তাই না? আপনি পরিশ্রান্ত হবেন যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে বিপ্লব এসে থাকে। আপনি শৃঙ্খলিত হওয়ার পরেও বিপ্লব আপনার মাথায় জেগে বসবে যতক্ষণ আপনি বই পড়ছেন, নজরুলকে পড়ছেন। আপনি যখন রবীন্দ্রনাথ পড়বেন তখন আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক আপনি বলবেন যে ঠিক আছে, লেট মি গো অ্যালোন, তাই না? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। সাইকোলজিক্যালি ডিসরাপ্টেড হতে মনস্তত্ত্বটা কিভাবে হ্যালুসিনেশনে নিয়ে যায়। আপনি সোশিও সাইকোলজিক্যালি ডিসরাপ্টেড হলে আপনার মনস্তত্ত্বটা আপনাকে কিভাবে হ্যালুসিনেশনের দিকে নিয়ে যায়। তো এরকম ভাবে আমি মনে করি যে এই যুগের যারা সাহিত্য, আমরা এদের মধ্যে ভালোটাই গ্রহণ কর। আবার আপনি ইতিহাস পড়তে চান, আমাদের বাংলাদেশের ইতিহাস নিয়ে তো আমরা কাটছি আর জোড়া লাগাচ্ছি। এই দেখেন শর্মিলা বসু যে অক্সফোর্ডের আপনার হচ্ছে রিসার্চার ছিল, তার ডেড রেকনিং বইটা নিষিদ্ধ ছিল, অথচ এই বইটা আমার কাছে মনে হয় যে সে এটা রিসার্চ কমপ্লিটলি রিসার্চ ডেড রেকনিং, আমরা এটা পড়তে পারি। এখন এটা দেখবেন যে হুলস্থল কাটবে। সুতরাং আমার কথা যে ভলতেয়ারের যুগে যেমন গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা তার এই কথার মধ্যে দিয়ে তৈরি হয়েছিল যে আই ডিজার্ভ টু হোয়াট ইউ সে বাট আই ডিফেন্ড টু ডেথ অফ ইউর রাইট টু সে। আমি তোমার কথা সমর্থন করি না, কিন্তু তোমার কথা বলবার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আমার মৃত্যু পর্যন্ত সংগ্রাম করি। কি দুর্দান্ত অ্যাসপিরেশন না? আমি আপনি যা বলছেন ওটা সমর্থন করি না, কিন্তু আপনার বলার অধিকার থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই বক্তব্য এখানে শেষ করছি। তোমাদের এই যাত্রা অব্যাহত থাকুক। এ সময় তিনি সকলকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পাঠ্যসূচির সাথে জাতীয় এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বই পাঠের উপর গুরুত্ব আরোপ করেন।